দর্শক বন্ধুরা, এই যে মনোহরদী থেকে এখন বিদায় নিতে হচ্ছে, একদম রাস্তার মাঝামাঝি আছি। নরসিংদী, ইটাখোলা, মঠখোলা, কটিয়াদি, কিশোরগঞ্জ সড়কের কাজ চলছে, রাস্তা প্রশস্তকরণ, বিরাট বড় রাস্তা। আর এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে এখান থেকে কিন্তু এই যে রয়্যাল স্পেশাল মনোহরদী হইতে গুলিস্তান, এটা হচ্ছে হাতিরদিয়ার এখানকার রাস্তা। মানে এই ইটাখোলা, মঠখোলা, কটিয়াদি সড়ক এটা এতটাই বেহাল দশায় মানে ছিল এবং এখনো বিভিন্ন জায়গায় আছে, যদিও সংস্কার কাজ চলছে। মানে 1990 সালে রাস্তাটা তৈরি হওয়ার পর তারপরে গত সরকারের আমলে এটা ঠিক করে অনেক দেরি করা হয়েছে। তারপর বিগত এই 1 বছর করে ধীর গতিতে এবং এখন বর্তমানে এই অবস্থা। তো আপনাদের কার কার বাড়ি মনোহরদী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেরই তাদের মানে আশা থাকে তাদের নিজ এলাকা দেখার জন্য। আর যদি আপনাদের চেনা পরিচিত কারো বাড়ি মনোহরদী বা এই অঞ্চলের এই রাস্তার উপর দিয়ে যেতে হয়, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সে দেখতে পায় রাস্তার বর্তমান কী রূপ এবং এখন বর্তমানে কতটুকু কী পরিবর্তন হচ্ছে। বিভিন্ন জায়গায় ধাপে ধাপে রাস্তার কাজ চলছে। কোনো জায়গায় কার্পেটিং করা হয়েছে, কোনো জায়গায় একদম ঢালাই হয়ে গেছে, আবার কোনো জায়গায় এটা রয়ে গেছে। তো এটা কিশোরগঞ্জ পর্যন্ত এরকমই। তো রাস্তাগুলো আসলে পুরোপুরি কমপ্লিট হলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হবে। আর এখানে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো নরসিংদী জেলা থেকে আমরা যে মনোহরদী উপজেলায় আসলাম, এটা একটা বিষয় কি, এদিকে যেহেতু গ্রাম অঞ্চল, যাতায়াত ব্যবস্থার জন্য মানে ট্রান্সপোর্ট যেটা আপনি বাস বলেন, মানে আপনি যদি বাসের জন্য অপেক্ষা করেন অনেকক্ষণ পর হয়তো একটা বাস আপনি পাবেন এরকম। আর আপনাকে বেশিরভাগ সিএনজিতে এভাবেই করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় যে মানে অনেক বেশি ভাড়া লেগে যায় এরকম একটা বিষয়। তো এই যে সামনে হচ্ছে হাতিরদিয়া বাজার। তো আমার মনে হয় যেটা বাংলাদেশে শুধুমাত্র রাস্তা করলেই হবে না, রাস্তার মধ্যে সঠিক যানবাহন, গণপরিবহন এগুলো অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবল করতে হবে। রাস্তার কাজ চলছে, কারণ আপনার রাস্তা আছে কিন্তু গাড়ি নাই বা গণপরিবহন নাই, যথাযথ পরিমাণে বাস, তারপরে মানুষজন যাতে সুলভ মূল্যে যাতায়াত করতে পারে সেরকম অবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু রাস্তা করে লাভ হলো না। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের কোনো চাওয়া আছে কিনা যে কোন বিষয়টা কি করলে সুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন, এতে করে কোনো না কোনো সময় কর্তৃপক্ষের নজরে আসে বিষয়গুলো। এই সামনে হচ্ছে হাতিরদিয়া বাজার। রাস্তার কাজের কারণে মানে খুবই ধুলা মাখা অবস্থা, এরকম অবস্থায় আছে। হাতিরদিয়া বাস স্ট্যান্ড, মনোহরদী, নরসিংদী জেলা। যেখানে রাস্তা ভাঙা সেখানে এরকম খটর এরকম একটা অবস্থা। তবে প্রকৃতির দিক থেকে সমস্ত এলাকা দেখতে খুবই সুন্দর। দুই পাশে মানে শুধু চাষের জমি। তবে এখন বর্তমানে ওইদিকে সোজা রাস্তায় কাজ চলছে, এটা একটা এদিক দিয়েও আসা যায়। সুকুন্দি বলে, সুকুন্দি ইউনিয়ন।
নরসিংদীর উপর দিয়ে যাচ্ছি, সামনে সুগন্ধি। দর্শক বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে মনে হয় যে আপনাকে আমি ফিল করতে পারছি যে এই লোকটা এখান থেকে আমার ভিডিওটি দেখছে, বা দু একটা লাইন আপনারা বলছেন কমেন্টের মাধ্যমে, এই তো ভালো লাগা। আর এমনিতে নরসিংদী জেলার অনেক ভিডিও আছে, সেগুলো ঘুরে দেখলেও আপনারা নরসিংদী জেলাকে একদম কাছে থেকে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। আপনি অন্য জেলার মানুষ হলেও মানে দেখতে দেখতে আমাদের নরসিংদী জেলার সাথে মানে একাত্ম হয়ে যাবেন, এবং আপনার ইচ্ছা করবে যে একটা সময় নরসিংদী যাই, ঘুরে আসি। ঠিক সেরকম, যেমন আমি নরসিংদীর মানুষ, কিন্তু আমার খুব ইচ্ছা মানে পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ আমি যাই, বিভিন্ন প্রসঙ্গে যাই, ঘুরি ফিরি, এরকমটা যখন যেখানে যাওয়ার সুযোগ হয়। আর গাজীপুর, উত্তরবঙ্গে সিরাজগঞ্জ, রংপুর, মানে খুবই ভালো লাগে। কোথায় আমার ট্রাভেল করতেই ভালো লাগে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে রাস্তার কাজ কতটুকু কী হয়েছে বা মনোহরদীর এই রোডটা, এই অঞ্চলটা অনেক সময় অনেক ভাই দেখতে চান, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন যত দূর চোখ যায় শুধু ধানই জমি, বিশাল বড় চর। ধান কাটা হয়ে গেছে, আবার ধান লাগানো হয়। নরসিংদী অঞ্চলে তো মানে ফসল হয়, অনেক অঞ্চলে আছে নিচু অঞ্চল উত্তরবঙ্গে, সেখানে কিন্তু এক ফসল হয়। আর নরসিংদী অঞ্চলে আবার কয়েক রকমের ফসল হয়। বিভিন্ন দিক থেকে নরসিংদী জেলা সমৃদ্ধ। আমরা যদি বলি শিবপুর, মনমন্দি, রায়পুরা, এই সমস্ত যে ভেতরকার দিকের অঞ্চলগুলা, সেগুলা আপনার তরি তরকারি, তারপরে মানে ফসল সব দিক থেকে। আবার একই সাথে নরসিংদী জেলা শিল্প সমৃদ্ধ জেলা, এখানে বিভিন্ন শিল্প, এবং ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা। এই যে এখন যেখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে কিন্তু এখন আমার রাস্তাটা ভালো করে ফেলছে, কার্পেটিং হয়েছে, পিচ ঢালাই হয়েছে, যার কারণে একদম স্মুথ রাস্তা, চলাচল করতে পারছি। তাহলে ভাবেন রাস্তাটা পরিবর্তন হলে কত ভালো লাগে। অথচ এটা কিন্তু গত মানে 20 বছরে রাস্তাটা দিনে দিনে মানে এত ভঙ্গুর অবস্থায় গেছে, খুবই দুর্ঘটনা হতো, দুর্ঘটনা প্রবণ একটা রাস্তা। এখানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এটা সেটা হতেই থাকে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি এরকম যেন না হয়। আর তার সাথে সাথে আমরা প্রকৃতিকে সুন্দর রেখে আমাদের ডেভেলপমেন্ট এবং উন্নয়নগুলো করি। প্রকৃতিকে অবশ্যই সুন্দর রাখতে হবে। আপনি ডেভেলপমেন্ট করবেন, উন্নয়ন করবেন, গাছ কাটবেন, রাস্তাঘাট বানাবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি বলে না যে শুধু একটা গাছ কাটলেন, 10টা গাছ লাগাই দিলেন, কিন্তু এই যে দেখেন কত ঝুঁকিপূর্ণ। একটা গাছ কেটে 10টা গাছ লাগাইলেই তার ক্ষতিপূরণ কখনোই হয় না, কারণ সেই গাছটা বড় হতে হতে প্রকৃতিতে তার যে শক্তিটা, সেটা দিতে দিতে অনেক দেরি। ওই যে দূরে যে একটা দেখা যাচ্ছে যে এখানে উপর দিয়ে রাস্তা, ওভারপাস। আমরা এখন আছি সোনাকুড়া সিএনবি বাজার, শিবপুরে। এখান থেকে আবার ঢালাই রাস্তা, ওভারপাসগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, যাতে
যে স্থানীয় নিচে দিয়ে এপাশ থেকে অর্থাৎ একদিকের এলাকা থেকে অন্য দিকের এলাকা সহজে রাস্তা পার হওয়া যায়, অটোরিকশাগুলো পারাপার হতে পারে, এই তো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের ইটাখোলা, মঠখোলা, কটিয়াদি, নরসিংদী থেকে কিশোরগঞ্জ রোডের বর্তমান অবস্থা আপডেট এবং এদিকের এলাকা ভ্রমণ সব কিছুই আমার চ্যানেলে ধাপে ধাপে বিভিন্ন ব্লগে পাবেন। এবং এই ব্লগটাতে রাস্তার বিষয় আসলে দেখানোর চেষ্টা করলাম, রোড ট্যুর দিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ল্যান্ড লোভার শৈশব আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান। আসসালামু আলাইকুম সবাইকে। এদিকে বেলাবর রাস্তা 16 কিলোমিটার গেলে, আর শিবপুর অঞ্চলের মানে রাস্তার কাজ চলছে, ব্রিজের কাজ, গার্ডার বসে গেছে জায়গায় জায়গায়, মানে খুব দ্রুত কাজ এগিয়ে চলছে নরসিংদী থেকে কিশোরগঞ্জ রোডের দিকে। তো এখন চলে আসছি, এটা বোধহয় চৈতন্য বাস স্ট্যান্ড নাকি, দেখি এটা কোথায়, শিবপুর বাস স্ট্যান্ড।